বড় গুনাহ সেই গুনাহ যেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি ঘোষণা করেছেন। যেমন জানা, ব্যভিচারের শাস্তি আছে না নাই? চুরির শাস্তি আছে না নাই? কোরআনে চুরির শাস্তি আছে না নাই? অথচ আমার দেশে চুরির শাস্তি যদি হইতো, এই দেশের 54 বছরে এত দুর্নীতি হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমরা পারি না, কারণ চুরির শাস্তি যদি কোরআন দিয়ে হতো, বহু নেতার ডান হাত পকেটে ঢুকে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা বলে রাষ্ট্র কোরআন দিয়ে চালানো যাবে না, রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। এখন যখন কোরআনের গণজোয়ার চলছে, কেউ কেউ এখন স্লোগান দেয় মৌলবাদদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে মৌলবাদ কোন ফ্যাক্ট না, আলেম ওলামা কোনো বিষয় না। মূল বিষয় হলো, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, ক্ষমতায় যদি ইসলাম এসে যায়, চলে আর চুরি করতে পারবে না, ওদের হাত কেটে দেওয়া হবে। এই ভয়ে তারা কোরআনের রাজ কায়েম করতে বাধা দেয়, ঠিক কিনা? সুতরাং ওনারা যা চিন্তা ভাবনা করতেছেন তা মনে হয় আর বাস্তবায়ন হবে না। আগামীর বাংলাদেশ কিন্তু কোরআনের বাংলাদেশই হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে 16 কোটি মুসলমানদের আশা আকাঙ্ক্ষার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। কথা বলতে হবে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, মাথা খারাপ করে লাভ নাই। সময় আগামীর বাংলাদেশ কোরআনের, আগামীর বাংলাদেশ ইসলামের, আগামীর বাংলাদেশ মুসলমানদের, আগামীর বাংলাদেশ নামাজিদের, আগামীর বাংলাদেশ যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে তাদের, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনা সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সে আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে, অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে আজকের কোরআনুল কারীমের ময়দানে কবুল করেছেন। এই জন্য আমরা মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ এবং শুকর গুজার হচ্ছি। সকলে চিৎকার মেরে মুহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের উপস্থিতি প্রমাণ করছে আপনারা অনেক খুশি হয়েছেন, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা?
এই তাফসীর মাহফিল প্রতিষ্ঠা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, ঠিক না? আল্লামা সাঈদের ইতিহাসে নাই তিনি গভীর রাত করে তাফসীর মাহফিল করেছেন, এমন ইতিহাস নাই, ঠিক না? রাত 10টার ভেতরে তার তাফসীর মাহফিল সমাপ্ত হয়েছে, রাত 11টা হয়েছে, খুব কম সময়। এর জন্য প্রত্যেক মাহফিলে আমি বলি রাত 11টার ভেতরে মাহফিল শেষ করবেন। আর আমরা কেউ এমন আছি মাইক পাইলে আর ছাড়তেই চাই না, মনে হয় যে পাইছি তো পাইছি, আজ সব স্বাধীন করে ফেলবো। ওয়াজ মাহফিল দিয়ে যদি রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হতো, বহু আগেই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক না? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রে কোরআনের আইন বাস্তবায়নের বিকল্প নাই। আজকের মাহফিল প্রতিষ্ঠা করার জন্য যুবকরা যেইভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এইভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে যদি একত্রে শামিল হয়ে মাহফিলে যেমন আসতে পেরেছি, সবাই যদি কোরআনের পক্ষে একতার সাথে হাতে হাত মিলায়া কাঁধে কাঁধ মিলায়া যদি সামনে এগিয়ে যায়, ওয়াজ মাহফিলের প্রয়োজন হবে না। আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, ঠিক না? সুতরাং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক, আপনারা চান? সবাই বলেন আপনারা চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহর দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ুন আমিন। তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য খালি ওয়াজ মাহফিল করলেই হবে না। কোরআনের ময়দানে যেমন ছুটে আসছেন, ঠিক ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেককে ইসলামী আন্দোলনের কাতারে শামিল হতে হবে, ইকামতে দ্বীনের পথে আসতে হবে, কোরআনের দাওয়াতি কাজে শামিল হতে হবে, প্রয়োজনে জীবন দেব, এরপর ঈমান বিক্রি করব না, ঠিক না? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। রাগ করছেন আপনারা? দীর্ঘ লম্বা চূড়া কোনো কথা বলবো না, স্বল্প সময়ের ভিতরে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনাদের প্রধান অতিথি তিনি আজকে যে বিষয় নিয়ে দুই একটা বিষয় আলোচনার ইঙ্গিত দিয়েছেন, ওই বিষয়ের উপরে আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তিনি বলছেন 3টা গুনার কোনো ক্ষমা, আমি বলবো আজকের হাদিস দিয়ে 4টা গুনার কোনো মাপ নাই। আরেকটা বাড়ায়, যেহেতু উনি 3টা বলেই গেল, তাহলে আমার সাথে আরেকটা যোগ করা লাগতেছে, ঠিক না? আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আলোচনা শুরু করি। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر قال الشرك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور رواه البخاري। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হাদিসটি বুখারী শরীফের ভেতরে এসেছে। হাদিসটি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, যাকে খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত ছিলেন, পড়েন সুবহানাল্লাহ। সেই সাহাবী নাম হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করছেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দুই একটি ধারণা নিয়েই আমরা সামনের হাদিসের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সেই সাহাবী যিনি 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছিলেন। সুবহানাল্লাহ, বাড়ি যাবেন। কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? ঘটনাটা ছিল এই, মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার কাফেররা যখন রাসূলুল্লাহর উপরে ঝাঁপিয়ে পড়ল, সাহাবাই কেরামের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার শুরু হয়ে গেল। ধরে ধরে সাহাবীদেরকে জেলখানায় বন্দী করা হচ্ছে। আমার নবী, আপনার নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত শিহাবে আবু তালেবের ভেতরে 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলখানায় বন্দী ছিলেন, ঠিক কিনা? নবীর অপরাধ কি ছিল? নবীর কি অপরাধ ছিল? নবী কি চুরি করছে? করেন নাউজুবিল্লাহ। নবীদের জীবনে কোনো গুনাহ? জোরে বলেন, নবীদের জীবনে কোনো গুনাহ? তাহলে আমার নবী জেলখানায় বন্দী হয়েছে, অপরাধটা কি? অপরাধ রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবী বললেন, আমার সাহাবীরা, ও পৃথিবীর মানব গোষ্ঠী, ফায়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ মানুষদেরকে সফলতার দিকে ডাকলো। আর তৎকালীন সময়ের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই সমস্ত কাফেররা রাসূলুল্লাহ মানুষদেরকে সফলতার দিকে ডাকে। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বিশ্ব নবীকে শিহাবে আবু তালেবের ব্যাপারে 3 বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করতে হয়েছে, ঠিক কিনা? ইতিহাস বলছে এমনই। নবীর এই দাওয়াতি কাজ, আজ নবী নাই, নবীর এই দাওয়াতি কাজ করবে আলেমরা। আলেমরাও যখন এই দাওয়াতি কাজ করলো, 16 বছর এই আলেমরাও জেলখানায় বন্দী ছিল। কথা বলেন, ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদী জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছেন। পৃথিবীর 55টি দেশে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন। আল্লামা সাঈদীর আলোচনা শুনে হাজারের অধিক মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেঈমান আল্লাহওয়ালাতে পরিণত হয়েছে, বেনামাজি নামাজিওয়ালা হয়েছে, সন্ত্রাস ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। আমাদের সেই কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া জালেমেরা 13 বছর জেলখানায় বন্দী রেখেছিল, ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে তারা অসুস্থতার নাটক সাজিয়ে হসপিটালে এনে বিষাক্ত ইনজেকশন পুশিং করে দিয়ে তাকে হত্যা করেছিল, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার নবী যেমন কালেমার দাওয়াত দিল, কাফেররা চড়াও হয়েছে। এই দেশে আমরা দেখেছি আলেমরা কোরআনের কথা বলার পরে জালেমরা চড়াও হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজে বাধা দিয়া কাফেররা যেমন সফল হতে পারে নাই, বাংলাদেশের ইতিহাস আমরা দেখেছি 16 বছর ধরে ইসলামী আন্দোলনের রাহবারদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করা হয়েছিল, আলেমদেরকে বন্দী করা হয়েছিল, কোরআনের আলো, ইসলামের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। অথচ যারা আলো নিভায় দিতে চাইল, ওরাই নিভে গেল। ইসলামের আলো বাংলাদেশে প্রজ্বলিত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সুতরাং কোরআনের দাওয়াত দিলেই বিপদ আসে, ঠিক কিনা? আবার এগুলো বললে কেউ কয় হুজুররা রাজনীতি করে। কথা বললে কেন? এটা কি রাজনীতি? রাজনীতি কি তা আমরা জানি না। আমরা রাজনীতি মনে করি নেতারা ক্ষমতায় যাবে আর রাষ্ট্রের টাকা মেরে পকেটে ঢুকায়া বেগম পাড়ায় বাড়ি বানাবে, ডুপ্লেসিক্স বাড়ি বানাবে, ফাইজারু গাড়িতে ঘুরে বেড়াবে। আমরা মনে করি ওটা রাজনীতি। ওটা রাজনীতি না, ওটা রাজনীতির নামে ধোকার নীতি, ঠিক কিনা? রাজনীতি হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন, ঠিক কিনা? আমার নবী রাষ্ট্র পরিচালনা করেন না, তো নবী রাজনীতি করছে। রসুল যদি রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্র নেতা হয়, তাইলে ওইটাই রাজনীতি। আর রসুল যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা যদি কেউ আমাদেরকে রাজনীতি বলে, আমরা বলি মরণ পর্যন্ত, জীবন যতক্ষণ আছে ওই রাজনীতি করে যাব, ঠিক কিনা? আমরা তোমাদের মতো পচা রাজনীতি করি না। আমরা ওই রাজনীতি করি না যে রাজনীতিতে সন্ত্রাস আছে। আমরা ওই রাজনীতি করি না যে রাজনীতিতে চাঁদাবাজ আছে। আমরা ওই রাজনীতি করি না যে রাজনীতিতে মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে হয়। এমন রাজনীতি আমরা করি না, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি বললেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন হবে সফল। কাফেররা রাসূলুল্লাহর উপর চড়াও হলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেল, নবী আপনাকে হিজরত করতে হবে, আপনি হিজরত করবেন। আপনার সাহাবীরা যারা ঈমান এনেছে আর যারা নির্যাতিত নিপীড়িত মাজলুম যারা, তাদেরকেও হিজরতের জন্য অনুমতি দেন। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনাতে হিজরত করছেন। সব সাহাবীরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সবার শেষে আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আগে কর্মীদেরকে সেভ করছে, তারপরে নবী। কথা কয় না কেন? আগে কর্মীদেরকে সেভ করছে, তারপরে নেতা গেল। আর আমার দেশের নেতা যারা যারা আমাদেরকে রাজনীতি বলে কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, ওনারা রাজনীতি ওইটা করে নেতা কর্মীদেরকে বিপদে ফেলে দিয়া তিনি পেছনের দরজা দিয়া মামুর বাড়ি গিয়ে অবস্থান নাই, ঠিক কিনা? সুতরাং এই পচা রাজনীতি ইসলাম করে না, এই পচা রাজনীতি আমরা করি না, এই পচা রাজনীতি আল্লাহর রাসূল করেন নাই। আমরা রাজনীতি করি সেটা আগে নিজের কর্মীকে সেভ করো, তারপরে নিজে সেভ হবে, ঠিক কিনা? আমার নবী মদিনার দিকে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবেন। আগেই সাহাবায়ে কেরাম মদিনায় যারা হিজরত করেছেন তারা সংবাদ দিয়ে দিলেন, মদিনার লোকেরা অপেক্ষা করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। অপেক্ষার প্রহর গুনছে। যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজ রাসূলুল্লাহ মদিনায় আগমন করবেন। মদিনার বালকেরা, মদিনার শিশুরা, মদিনার নারী এবং পুরুষেরা, বৃদ্ধরা, যুবকেরা সবাই অপেক্ষা করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসবেন। আর রাসূল এলে পরে গোটা মদিনায় আলোয় আলোকিত হয়ে যাবে। সেই বালকেরা অপেক্ষায় আছে কখন রাসূল আসবে। সেই বালকদের মাঝে ছোট্ট বালক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের শিশু, 10 বছরের একজন বালক অপেক্ষায় বসে আছেন কখন মদিনায় আসবেন মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। অপেক্ষার প্রহর গুনতেছে। কিছুক্ষণ পরে পাহাড় থেকে আওয়াজ আসলো, যুবকেরা এরপরে বালকেরা বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা দেখা যাচ্ছে। নবী যখন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন, রাসূলুল্লাহ যত কাছে আসে, হযরত আনাস সব বালকেরা রাসূলুল্লাহকে দেখে ওই মুহূর্তে একটা গান ধরছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। পড়েন আল্লাহু আকবার। মদিনার বালকেরা বলছে, আজ যেন মদিনার অন্ধকারের আধার দূরীভূত হয়ে গেল, মনে হলো যেন মদিনার আকাশে পূর্ণিমার চাঁদ উদিত হলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের ভিড়ের ভিতরে অপেক্ষায় আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি দেখতে কেমন, সবাই অপেক্ষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। হযরত আনাস রাসূলুল্লাহকে এক নজর দেখে ফেললেন ভিড়ের ভেতরে। ছোট্ট আনাস মানুষের ভিড়ের ভেতরে ঢুকে গেল। রাসূলুল্লাহর পবিত্র নুরানি চেহারা মুবারক দেখে আনাসের হৃদয়টা গলে গেল। হযরত আনাস মনে মনে ভাবতেছেন, আহারে এত সুন্দর মানুষ জীবনে আর দেখি নাই, এত চমৎকার মানুষ জীবনে আর দেখি নাই। এই মানুষটার সঙ্গে যদি আমি একটু সময় কাটাতে পারতাম। আল্লাহ পাক বলেন, আনাস রে অপেক্ষা করো, আমি আল্লাহ তোমাকে আমার নবীর সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেব। আল্লাহু আকবার। আজ অসংখ্য মানুষের ভিড়ে
হযরত আনাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের ভেতরে ঢুকতে পারলেন না, অপেক্ষায় আছেন কখন সেই সুযোগ আসবে, আমি এই নবীর সান্নিধ্য পেতে চাই, আমি এই নবীর সঙ্গে থাকতে চাই। আমার বন্ধুগণ, ঘটনাক্রমে হযরত আনাসের মা এলেন রাসূলুল্লাহর দরবারে, সঙ্গে করে ছোট্ট আনাস 10 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এলেন। শিশু আনাসকে মা সঙ্গে করে রাসূলুল্লাহর দরবারে নিয়ে এলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মদিনায় এলেন, মদিনার আনসারীরা এক একজন আপনাকে এক এক রকম সহযোগিতা করেছে। কেউ আপনারে বাড়ি দিল, কেউ টাকা দিল, সম্পদ দিল, থাকার জায়গা দিল। হুজুর, আমি বড় গরিব মানুষ, আমি বড় অসহায় মানুষ, দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নাই। হুজুর, আমার এই ছোট্ট বালকটা আছে, ও বড় দারুণ শিক্ষিত, খুব লিখতে জানে, পড়তে জানে, অনেক বিচক্ষণ, অনেক জ্ঞানী। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য কিছুই নিয়ে আসতে পারি নাই। আমি আমার ছোট্ট বালকটা, আমার এই কলিজার টুকরা সন্তান এই আনাসকে আপনার খেদমতে আমি হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। হুজুর, আপনি আমার এই ছোট্ট হাদিয়াটুকুন আপনি গ্রহণ করেন, আমার এই কলিজার টুকরা সন্তানটারে আপনি আপনার খাদিম হিসাবে কবুল করেন, আপনার উপকার হবে। সুবহানাল্লাহ। সবাই টাকা দিল, পয়সা দিল, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আর কলিজার টুকরা সন্তান মা তার সন্তান আনাসকে রাসূলুল্লাহর খেদমতে দান করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলুল্লাহর খেদমতে এলেন, বয়স মাত্র 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়োজিত ছিলেন। এরপরে আরো 10 বছর। কত বছর? 10 বছর বয়সে এলেন। ছোট্ট আনাস রাসূলুল্লাহর খেদমত করলেন আরো 10 বছর। এই 10 বছর হযরত আনাস রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত ছিলেন। হযরত আনাস বলছেন, আমি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে 10 বছর অতিবাহিত করলাম। এই 10 বছরে আমি ছোট্ট আনাস কত ভুল করছি, নবী কোনোদিন আমারে ধমক দিয়া বলেন নাই, আনাস রে এই কাজ করছো কেন, এই কাজ করলাম না কেন। নবী কোনোদিন আমার ধমক দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কখনো আদর করা ছাড়া ধমক দিয়া কথাই বলেন নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার নবী ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আপনার রবের অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে আপনি অত্যন্ত কোমল হৃদয়ের, আপনি মানুষের ব্যথায় ব্যথিত হন, অন্যের ব্যথায় আপনি নিজেই ব্যথিত হয়ে যান, অন্যের দুঃখে আপনি নিজেই দুঃখিত হয়ে যান। আল্লাহ পাক বলেন, আমার নবী আমি আপনার কোমল হৃদয়ের করছি। যদি আপনি কর্কশ হৃদয়ের হতেন, আপনি যদি কঠোর হতেন, লানফাদ্দু মিন হাওলি, তাহলে এই লোকগুলো আপনার কাছে আসতো না। হযরত আনাস বলেন, 10 বছর রাসূলুল্লাহর সঙ্গে ছিলাম, নবীর চরিত্রের মতো এমন চরিত্রবান ব্যক্তি আমি আমার জীবনে আর দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে কোরআনে কি বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আমি আপনাকে করেছি এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। বাড়ি যাইবেন। আমার নবীর চরিত্রের ভেতরে কোনো খারাপই আছে? সবাই বলেন আছে? নবীর চরিত্রের সাথে তাম পৃথিবীর কারো চরিত্র মিলবে? সবাই বলতে হবে মিলবে। তো সেই নবীর আদর্শ দিয়া জীবন গঠন করার দরকার আছে না নাই? যেই নবীর জীবনীতে কোনো দুর্নীতি নাই, সাদাবাজি নাই, ইয়াবা নাই, টেন্ডারবাজি নাই, কোনো খারাপই নাই, গোটা জীবনটাই আল্লাহ এমন এক আদর্শ দিয়া গঠন করছেন যার আদর্শের সঙ্গে তামাম পৃথিবীর কারো আদর্শের মিল নাই। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, এতে আমাদের জন্য কল্যাণ হবে না অকল্যাণ হবে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, لقد كان لكم في رسول الله
উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষেরা, জীবনটারে যদি কল্যাণ দিয়ে সাজাতে চাও, তোমার জীবনে যদি কল্যাণ পেতে চাও, তাহলে পরে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অনুসরণ করে নাও, কারণ নবীর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এবার কোন নবীর জীবনীতে ভ্যালেন্টাইন্স ডে আছে? কথা পাই না কেন? আছে। ভালোবাসা দিবস আগামীকাল কত তারিখ? 14 ফেব্রুয়ারি। এটার নাম দেওয়া হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাউজুবিল্লাহ খান। এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা কি বলেন, এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? জোরে বলেন, এটা বিশ্ব ভালোবাসা দিবস। এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিবসে আমার দেশের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, পার্ক, বিভিন্ন পর্যটন এরিয়াগুলোতে জোড়ায় জোড়ায় গাছের নিচে বসে বসে গল্প গুজব করে। সব বিবাহিত না? স্বামী স্ত্রী যায়, স্বামী স্ত্রী যায়, কারা যায়? সব অবিবাহিত। খুব সব হবে। কথা বল না কেন? সব হবে। নবীর জীবনের আদর্শ হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই হবে স্বামী আর স্ত্রীর জন্য ভালোবাসা, স্ত্রী থাকবে স্বামীর জন্য ভালোবাসা, সন্তান থাকবে তার মা বাবার জন্য ভালোবাসা, মা বাবার ভালোবাসা থাকবে সন্তানের জন্য, একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যাতে কোনো দিবসের, কোনো দিনের, নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন পড়ে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অথচ এই ছেলেরা উঠতেছো কে? বসো। ওয়াজটা এখন তোমাদেরকে চলতেছে। যেটা উঠবে বোঝা যাবে সেটা ওই লাইনে আছে, যেটা যাবে খালি তাকায় থাকবেন। প্রয়োজনে মোবাইলে ছবি উঠায় রাখবেন, বুঝবেন যে আগামী কালকের ওই গ্রুপের ওই দলের লোক। ঠিক কিনা? একেবারে সিস্টেম করে কায়দা করে ওর ছবি টবি শুদ্ধা ফেসবুকে ছেড়ে দিতে হবে, এটা হুজুরের এই ওয়াজ শুনে উঠে গেছে। ঠিক কিনা? আবার দেখেন আমি যা বলছি আপনারা তা এখন আমল করেন না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমার দেশে বিশ্ব ভালোবাসা দিবসের নামে চলে এক বিশ্ব বেহায়াপনা দিবস। নারী এবং পুরুষের অবাধে মিলামেশা হয়। স্বামী থাকে বিদেশে, স্ত্রী বিশ্ব ভালোবাসা দিবসে তিনি পরকিয়া করে বেড়ান। আছে না নাই? আছে না নাই? মা বাবা তার সন্তানরে পাঠায় স্কুলে, উনি তার বান্ধবী নিয়ে, আবার নাম দিয়েছে কি জানো? আরে না, গার্লফ্রেন্ডের ওটার সংক্ষিপ্ত রূপ, হ্যাঁ, বিএফ নাকি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, আরো কত কিছু আছে না নাই? এই যে এগুলো করে আমার দেশে যে নোংরামি করা হয়, এটা কি ইসলামে জায়েজ আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলছেন, আমার নবী तमाम পৃথিবীর সমস্ত মানুষদেরকে শোনায় দেন, আপনি তাদেরকে বলে দেন আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকারের নির্লজ্জতা, অশ্লীলতা, ভয়াবহকে চিরস্থায়ী যিনি হারাম ঘোষণা করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা খবরদার অশ্লীলতা, ভয়াবনা, নির্লজ্জতার নিকটবর্তীও হয় না, চাই সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক। অথচ আমার বন্ধুগণ, আমার দেশে প্রকাশ্যে এই ভালোবাসা দিবসের নামে অশ্লীলতার বেহায়াপনা চলে। ঠিক কিনা? এগুলোর বিরুদ্ধে কোনো কথা নাই, কথা খালি কোরআনের হক কথা বললেই বাধা। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কথা বললেই বাধা, কোরআন দিয়ে সংসদ চালানোর কথা বললেই বাধা, সব খালি ইসলামের কাজেই বাধা আছে, অনিসলামিক কাজে কোনো বাধা আমার দেশে হয় না। ঠিক কিনা? এই জন্য আমার দেশে আজ পর্যন্ত এই দেশের এই ভাগ্যের পরিবর্তন হলো না। আমার বন্ধুগণ,
আমরা প্রত্যেক অভিভাবক এখানে যারা আছেন, আপনাদের অনেকের মেয়ে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছেলে আছে না নাই? আপনার ভাই আছে না নাই? আপনার বোন আছে না নাই? আমার মায়েরা পর্দার আড়ালে আমার আলোচনা যারা শুনতেছেন, খবরদার, আগামীকাল এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে কোন বেহায়াপনা, কোন নির্লজ্জতার ভেতরে আমরা কোন মুসলমান শামিল হব না। পারবো ইনশাআল্লাহ? আপনার ছেলেকে পাহারা দিয়া ঘরের ভেতরে আটকায় রাখার দায়িত্ব আপনি বাবার, আপনার ভাইকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনি ভাইয়ের, আপনার মেয়েটারে পাহারা দেওয়ার দায়িত্ব আপনি বাবার, আপনার বোনটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনি ভাইয়ের। আপনি যদি পাহারা দিতে না পারেন, আপনি যদি তাদেরকে আটকাতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? সুতরাং আপনার মেয়েটাকে আগামীকাল আপনি নিজেই নিয়ন্ত্রণ করবেন। আগামীকাল স্কুলে যাওয়ার দরকার নেই, তো শুক্রবার, কালকে তো শুক্রবার, কোনো কোচিং টোচিংও নাই, কোনো প্রাইভেট নাই, প্রাইভেটের নামে হোটেলে বসে সময় কাটাবা। আগামীকাল শুক্রবার হারাম হয়ে গেছে, কথা কয় না কেন, ঠিক কিনা? এরপরে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো ইনশাআল্লাহ? এগুলো নবীর আদর্শ, কথা কয় না, এগুলো নবীর আদর্শ। যেটা নবীর আদর্শের ভেতরে নাই সেটা মুসলমানের ভিতরে থাকতে পারে? মুসলমানের ভেতরে যদি নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ ঢুকে যায়, ওই আদর্শের মাঝে কল্যাণ পাওয়া যায়? সুতরাং আমরা নবীর আদর্শ দিয়া জীবন গড়বো, সমাজ গড়বো, রাষ্ট্র গড়বো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। তাহলে আমার বন্ধুগণ, বলছিলাম হযরত আনাসের কথা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি রাসূলুল্লাহর খেদমত করলাম জীবনের 10 বছর পর্যন্ত। এই 10 বছরে আমি ছোট্ট আনাস কত ভুল করছি। নবী কোনোদিন আমারে ধমক দেন নাই, ধমক দিয়ে ওই কথা বলেন নাই, আনাস তুমি এটা কেন করছো, বা এটা কেন করো নাই, এই কাজ করলা কেন, এই কাজ করলা না কেন, এমন ধমক দিয়া কোনো কথা রাসূলুল্লাহ হযরত আনাসকে বলেন নাই। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলুল্লাহর খুব কাছাকাছি ছিলেন। সে আনাস বলছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। হযরত আনাস বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে বড় গুনাহ কি? কি প্রশ্ন করলেন? সবচাইতে বড় গুনাহ কি? আনিল কাবাইর, কবিরা গুনাহ সম্পর্কে আমরা জানতে চাই। হুজুর, কবিরা গুনাহ কি? কাবীর মানে বড়, কাবীর মানে কি? সবাই বলেন, কাবীর মানে, আর সাগীর মানে ছোট। তাইলে গুনাহ হলো দুই ধরনের, একটা বড় আরেকটা, একটা বড় আরেকটা। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? জবাব দেবেন, জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা গুনাহ হলো বড় গুনাহ, আর আরেকটা হলো ছোট গুনাহ। এখন গুনাহ কাবীরা কাকে বলে, বড় গুনাহ কাকে বলে? বড় গুনাহ হলো সেই গুনাহ যেই গুনাহগুলো তাওবা ছাড়া ক্ষমা পাওয়া যায় না। এবং তাহলে আমার বন্ধুগণ, চুরির শাস্তি কোরআনে আছে, জেনার শাস্তি কোরআনে আছে। এই সমস্ত শাস্তি, এগুলো যেগুলার রায় শাস্তি আল্লাহ কোরআনে দিয়েছেন, এগুলোর নাম গুনাহে কাবীরা। আবার কোন কোন গুনাহের ব্যাপারে ডাইরেক্ট ঘোষণা হয়েছে জাহান্নাম দেওয়া হবে। আবার কোন কোন গুনাহের ব্যাপারে আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন, এগুলো হলো গুনাহে কাবীরা, বড় গুনাহ। এবার ছোট গুনাহ কি? ছোট গুনাহ হলো এই সমস্ত গুনাহ যেগুলো আবার বিভিন্ন নেক আমলের মধ্য দিয়া এগুলো মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না কেন? অর্থাৎ আপনি একটা ভালো কাজ করছেন, কিন্তু আপনার দ্বারা একটা মন্দ কাজ হয়েছে, যেটা গুনাহে কাবীরা নয়, সগীরা, অর্থাৎ ছোট গুনাহ হয়েছে। আপনি একখান ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের বিনিময় ওই ছোট গুনাহটারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোরআনে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজের মধ্য দিয়া মন্দ কাজগুলোকে মোচন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত থেকে অপর ওয়াক্ত পর্যন্ত মাঝখানে যদি আল্লাহর কোন বান্দা যদি গুনাহ সগীরা করে, ছোট গুনাহ করে, ফজরের নামাজ আদায় করলো,
এরপরে জোহরের আগে যদি তার দ্বারা কোনো ছোট গুনাহ হয়ে যায়, জোহরের নামাজ আবার জামাতের সঙ্গে আদায় করলে পরে মাঝখানের সগীরা গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত যদি আপনি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারেন, মাঝখানে যদি কোনো ছোট গুনাহ হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনার ওই আল্লাহর ফরজ ইবাদতের মধ্য দিয়া ছোট গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? আল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত। যদি আজকের এই জুমা, আগামীকাল তো জুমাবার, জুমাবার না, জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, পরের সপ্তাহ আবার জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, মাঝখানে আর 5 ওয়াক্তের দরকার নাই। কথা কয় না, আছে না নাই? হাদিসের শেষের দিকে এই কথাগুলো আছে, একটু আগাই। তা আপনি জুমার নামাজ আদায় করলেন এই জুমা থেকে ওই জুমা পর্যন্ত, মাঝখানে আপনার যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক বলেন 2 বার সপ্তাহ, এই সপ্তাহ ওই সপ্তাহের মাঝখানের গুনাহগুলো, সগীরা গুনাহগুলো জুমার নামাজের কারণে আল্লাহ মাফ করে দেন। এরপরে ওয়াল রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে অপর রমাদান পর্যন্ত যদি মাঝখানে কোনো সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন আল্লাহ পাক কাফারাতুল লিমা বাইনাহুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক সেই গুনাহগুলোকে মাফ করে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো গুনাহে কাবিরা করা যাবে না। গুনাহে কাবিরা করলেন তাহলে সগীরা গুনাহ মাফ হবে না। আপনি ফজর থেকে জোহর পর্যন্ত নামাজ জামাতের সঙ্গে 2 ওয়াক্ত আদায় করলেন, কিন্তু মাঝখানে কোনো কাবিরা গুনাহ করছেন, বড় গুনাহ, তাহলে আপনার মাঝখানের সগীরা গুনাহ মাফ হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার বন্ধুগণ, বড় গুনাহ কি আর ছোট গুনাহ কি তা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কথা কয় না, বুঝতে পারছেন? বড় গুনাহ তাওবা ছাড়া ক্ষমা, আর ছোট গুনাহ ভালো ভালো ইবাদতের মাধ্যমে, নেক আমলের মধ্য দিয়ে ছোটগুলো আল্লাহ মাফ করে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সবচেয়ে বড় গুনাহ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বড় গুনাহর কথা বললেন। তার ভিতরে 1 নাম্বার রাসূলুল্লাহ বললেন ক্বালা আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। শরীক বুঝেন? কথা কয় না, শরীক বুঝেন? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর গুণে গুণান্বিত কাউকে মনে করা, আল্লাহর ইবাদতের সমপর্যায়ের কাউকে মনে করা, এমন মনে করে কেউ যদি সেই কাজ করে তাহলে সেই যেন শিরিক করলো। আর শিরিক মানে বড় গুনাহ, শিরিক মানে। আর শিরিকের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন দেখুন, কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ পাক বলছেন নিশ্চয়, নিঃসন্দেহে সবচাইতে জঘন্যতম জুলুম হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা। এখন এই শিরিক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কেমন আছে দেখেন, ছেলে হয় না, মেয়ে হয় না, বিবাহ করছে অনেক দিন হয়েছে, ডাক্তার কবিরাজ দেখালো কাজ হয় না, তিনি এখন নিয়ত করছেন অমুক বাবা যাবেন, দরগায় যাবে, বাপ এখন বানালো, যার শরীরে আছে খালি সব, চুলে আর দাড়িতে আছে সব, শরীরের ভেতরে পড়ছে এখন সালা, নাম দিতে তা সালা বাবা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু আছে গলার ভেতরে তালা কুতুকুল ঝুলাই রাখছে, ওর নাম দিছে তালা বাবা। আবার কিছু কিছু এমন আছে যার শরীরে কোনো পোশাকই নাই, ওর নাম হইছে ল্যাংটা বাবা। লোকজন সেখানে গিয়ে বাপের কাছে চায়, কি চায়? বাবা আমার ছেলে হয় না, একটা ছেলে চাই। নাউজুবিল্লাহ কম। এখন তারে জিজ্ঞাসা করেন, কিরে এই ল্যাংটা পাগল, তোরে আবার ছেলে দেওয়ার ক্ষমতা কি তার আছে নাকি? ও কয় খবরদার, বাবার সামনে যে সেই কথা বলো না, বাবার ভেতরে আপনারা কোন মাল আছে, বাবার ভেতরে, বাবার ভেতরে কি আছে সব দেখা যায়, এরপরেও নাকি আরো কিছু আছে। তার মানে এবার বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যিনি ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে?
তা আপনি আল্লাহর কাছে না চাইয়া দরগায় গেলেন, পীরের কাছে গেলেন, ল্যাংচা বাবা, সালা বাবা, তালা বাবা, জট বাবা, সব বাবা, এই যে বাবাদের কাছে গেলেন, আপনার ইমানও শেষ হলো, শিরিক করলেন, কুফরিতে ঢুকে গেলেন, আপনার ইমানও গেল, আমলও গেল, জীবনও গেল, ঠিক কিনা? এই শিরিক গুলো করবেন আপনারা? আমার বন্ধুগণ, কোন তো পীর বড় না নবী বড়? সবাই বলেন, পীর বড় না নবী বড়? নবীদের ভেতরে একজন নবী আছেন যার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন? আমাদের কি জাতির পিতা না অন্য কেউ? স্বাধীনতার 54 বছরে আমার দেশে অন্য কারোরে আমাদের বাপ বানানোর জন্য বহু পায়তারা করা হয়েছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা না বলে, যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির পিতা, সেই জন্য আল্লাহর কোরআনের বিরোধিতা করলো। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন ইব্রাহিম হলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা। সুবহানাল্লাহ। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া যারা অন্য কাউকে জাতির পিতা বলে এই বাংলাদেশের 16 কোটি মুসলমানের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল, ওরা যদি তাহাজ্জুদ পড়ে, ওরা যদি কোরআনও পড়ে, ওরা যদি তাসবিহ নিয়ে যদি সকাল শুরু করে, বুঝতে হবে ওদের কলিজায় ঈমান ছিল না, ওদের মুখে ঈমান ছিল, অন্তরে মুনাফিকি ছিল, ঠিক কিনা? যার সঠিক বাস্তব প্রমাণ আমরা দেখেছি যখন সময় এলো সিস্টেম আর কায়দা কানুন করে তারা মামুর বাড়ি দিল্লিতেই গেল। তার মানে তাদের ভেতরগত সম্পর্ক কোন জায়গায় আমাদের ঠিক জানা আছে, অথচ তারা নাকি তাহাজ্জুদ গুজারি। হ্যাঁ, কয় আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়েন, আরেকজন কয় আমি তো প্রতি রাতে 100 রাকাত পড়ি। রাত যে কোন দিকে যায় আল্লাহই ভালো জানে। সুতরাং আমার বন্ধুগণ, কোন তো দেখি নবী বড় না পীর বড়? আর নবীদের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটখাটো নবী, জাতির পিতা। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, জীবনের 80-85 বছর শেষ হয়ে গেল, সন্তান আদি হয় না, ছেলেও নাই, মেয়েও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদতেছেন আর দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার আল্লাহ, দয়া করে তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই দোয়া করতে করতে জীবনের 80-85 বছর শেষ হয়ে গেল। 80-85 বছর পরে আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার ইব্রাহিমকে গিয়া বলে দাও আমি তাকে একটা নেককার ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করছি। সুবহানাল্লাহ পড়ে। এবার কোন তো দেখি পীর বড় না নবী বড়? তো নবী 85 বছর আল্লাহর দরবারে কান্দা আল্লাহর কাছ থেকে একখান ছেলে নিয়ে আসলো, নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ কয়, আব্বা আমি স্বপ্নে দেখছি তোমার আল্লাহর রাস্তায় কোরবান করতেছি, জবাই করতেছি, এখন তোমার এই ব্যাপারে অভিমত কি? সুবহানাল্লাহ। কোন হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন, যা স্বপ্নে দেখেছেন, সুতরাং এটা সাধারণ কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। আপনি আপনার দায়িত্ব পালন করেন। অবশ্যই আল্লাহ চায় তো ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি চান আপনি আমারে ধৈর্যশীল অবস্থায় পাবেন। আল্লাহর কাছ থেকে চেয়ে যদি একখান সন্তান যদি নিতে পারেন, দোয়া যদি করেন, আল্লাহ তুমি আমারে নেককার সন্তান দাও, খালি আল্লাহ আমারে ছেলে দাও, ছেলে নাই, ছেলে দাও, মেয়ে দাও, মেয়ে নাই, তাহলে আল্লাহ এমন ছেলে দিতে পারে যেটা নমরুদের মতো হতে পারে। ওই যে একজন কইছিল, কয় আমার ছেলে হইছে, আমার একজন জিজ্ঞাসা করলো যে শুনছি তোমার নাকি একটা ছেলে হইছে। কয় হ্যাঁ ছেলে হইছে তো। কয় কি নাম রাখছো? কয় নাম রাখছি জয়। হ্যাঁ, এটা এক নমরুদ পয়দা হওয়া, উনি খুব খুশি নমরুদ পয়দা হয়েছে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে চেয়ে নিলে ওটা ইসমাইলের মতো হতে পারে, আর যদি আল্লাহরে বলেন খালি ছেলে দাও, এটা নমরুদের মতো হইতে পারে।
আর যদি বলেন আল্লাহ খালি মেয়ে দাও, মেয়ে দাও, মেয়ে একখান হইতে পারে তাসলিমা নাসরিনের মতো। আর যদি বলেন আল্লাহ নেককার কন্যা সন্তান দাও, ওটা হবে হযরতে ফাতেমার মতো, ঠিক কিনা? এই জন্য চাওয়ারও সিস্টেম আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চাইতে পারতেন আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, এই কথা বলেন না, দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ কোন। সুতরাং পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কোন বাবার দরবারে যাওয়ার দরকার নাই। ছেলে হয় না, মেয়ে হয় না, শিরকের ভেতরে ডুবে যাবেন না। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দারে রাত যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহ দুনিয়ার আসমানে এসে যাই, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলে মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আসো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আসো আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাকে সাহায্য করব। ওয়া মাইয়াস্তাগফিরনি ফাগফির লাহু, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। সুতরাং সন্তান হয় না, গভীর রাতে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যান, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করেন। আল্লাহ আপনার সন্তান যদি নাও দেন, বুঝতে হবে এটাই আপনার জন্য কল্যাণ, ঠিক কিনা? ছেলে একখান হইছে খালি আপনারে বাপ ডাকে, আর এমন অভ্যাস তার হইছে সারা এলাকার ভেতরে সন্ত্রাস করে, মাদকের সঙ্গে মিশে গেল। আপনি আব্বা তখন আফসোস করে বলেন আল্লাহ এমন এক ছেলে দিছো, এই ছেলেটারে যদি না দিতে তাহলে আমি খুশি হতাম। আবার আফসোস করে কয় এটা মরে না কে, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এরকম সন্তানের দরকার নাই, যেই সন্তান খালি বাপ ডাকবে আর আপনার সম্মান ইজ্জত নষ্ট করবে, এইরকম সন্তানের দরকার নাই। সন্তান একটাই দরকার, ইসমাইল আলাইহিস সালামের মতো ধৈর্যশীল নেককার হবে, যেটা দিয়ে আপনার জীবনও কল্যাণ হবে, পরকালে আপনি বাপ ও জান্নাতে এবং সন্তান নিয়ে একসাথে জান্নাতে থাকতে পারেন, ঠিক কিনা? এর জন্য চাইতে হবে কার কাছে? আর যদি আল্লাহর কাছে না গিয়া মাজারে যান, তাইলে ওইটা কি হবে? কথা বলেন, ওইটা কি হবে? শিরিক যদি করেন অবস্থা কত ভয়ানক হবে। আগামীকাল কি শুক্রবার? তো ঠিকই আছে, শাবান মাসের কত তারিখ? 14 তারিখ। আর 14 তারিখ দিবাগত রাত শবে বরাত, এটা ফার্সি ভাষা। অনেকে বলে শবে বরাত বলে কোনো শব্দ কোরআন হাদিসে নাই, এরকম কথা আমাদের দেশে আছে না নাই? আমাদের আলেমদের ভেতরে যে গুতাগুতি লাগছে, আমাদের আলেমে যেইভাবে ফেতনা বাঁচা শুরু হয়েছে, মারামারি শুরু হয়েছে, এই দেখা শয়তান গাছের উপর উঠে পা দুইটা নাড়ায় কয় বাপ রে বাপ, আমি আর কি করব, ওরা তো সিস্টেমে নিজেরা নিজেদের ভেতরে লাগাই দিচ্ছে।